আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টেস্টের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পার্ট ৮ রয়্যাল বেঙ্গল টাইগার। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা গল্পটা একটু পড়ে নিই। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এ দেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এবং আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর লেজ 60 থেকে 110 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি, আর বাঘিনীর গড় ওজন 140 কেজি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। বাঘের আছে শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শকুর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘের 3 বছর অন্তরে 3-4টি করে বাচ্চা দেয়। বাঘ প্রধানত 3 বছর অন্তরে 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। বাচ্চারা প্রায় 1 বছর তার মায়ের সঙ্গে থাকে। এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষের বাঘকে ঢুকতে দেয় না। পরিশেষে ভারসাম্য রক্ষা বাঘের ভূমিকা আছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতেও বনের গাছ কাটতে ভয় পায়, তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে, তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিত ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। অর্থগুলো জেনে নেই। ঘ্রাণ শক্তি অর্থ গন্ধ নেওয়ার ক্ষমতা, চিরতরে মানে চিরকালের জন্য। থাবা মানে কোনো জন্তুর সামনে পায়ের নখ যুক্ত তালু। দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা। পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপাদানের মধ্যে ভারসাম্য। প্রখর, তীব্র, প্রত্যঙ্গ তো শরীরের অংশ। বিপন্ন মানে সংকটে পড়েছে এমন। রাজসিক রাজার মতো। শ্রবণ শক্তি মানে শোনার ক্ষমতা। 1 নম্বরে খালি জায়গা শব্দ বসায়। এই শব্দগুলো দেওয়া আছে এই খালি ঘরে, সেগুলো আমাদের বসাতে হবে। ক, বাঘটি ঢেস গতিতে দৌড়ে শিকার ধরল। উত্তর হবে ক্ষিপ্ত। ক, শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর। মেয়েটির স্মরণ শক্তি প্রখর। বাঘটি ঢেস ভঙ্গিমায় বসে আসে। উত্তর হবে রাজকীয়। নম্বর, সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ঢেস হবে, বিপন্ন হবে।
ওমর নাম্বার হবে এটা। 4 নাম্বার, কাজটি ঢের সময়ের মধ্যে শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে। 6 নাম্বার, পরিবেশে বিপর্যয়ের কারণে প্রকৃতির ধ্যাস নষ্ট হয়, ভারসাম্য নষ্ট হয়। 2 নাম্বার আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। চলো আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। ক নাম্বার, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? উত্তর, বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। খ, কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? উত্তর, রয়্যাল বেঙ্গল টাইগার কিছু শারীরিক বৈশিষ্ট্য তাকে অত্যন্ত দক্ষ শিকারী করে তুলেছে, যেমন বাঘের দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর, যা তাকে অন্ধকারে শিকার খুঁজতে পেতে সাহায্য করে। তার পায়ের তালু নরম হয়, সে নিঃশব্দে চলাফেরা করতে পারে। এছাড়া তার থাবা লুকানো ধারালো নখ শিকারকে শক্তভাবে ধরতে সাহায্য করে। বাঘ অত্যন্ত ক্ষিপ্তপর গতির আক্রমণ করতে পারে এবং মুহূর্তের মধ্যে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। গ, রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? উত্তর, রয়্যাল বেঙ্গল টাইগার দিন দিন কমে যাওয়ার প্রধান কারণগুলো হলো জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের ফলে সুন্দরবনের গাছপালা কেটে ফেলা হচ্ছে, ফলে বাঘ তাদের আবাসস্থল হারাচ্ছে। বাঘের চামড়া, হাড় ও দাঁতের লোভে চোরা শিকারী অবৈধভাবে বাঘ শিকার ও হত্যা করে। বনের হরিণ ও অন্যান্য পশু কমে যাওয়ায় বাঘ পর্যাপ্ত খাবার পায় না। জলবায়ু পরিবর্তনের ফলে নোনা পানি বেড়ে যায় এবং ঘূর্ণিঝড় বনের ভারসাম্য নষ্ট হয়। ঘ, বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? উত্তর, বিড়াল ও বাঘ উভয় একই গোত্রের প্রাণী। এদের শরীরে গঠন, শিকার করার পদ্ধতি এবং চলাফেরার মধ্যে অনেক মিল রয়েছে। মূলত চেহারার সাদৃশ্য ও চটপটে স্বভাবের কারণে মজা করে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়েছে? উত্তর, রয়্যাল বেঙ্গল টাইগার একটি বড় বৈশিষ্ট্য হলো তার চমৎকার সাঁতার কাটতে পারে। সুন্দরবনের নদী, নালা ও খালের এক কূল থেকে অন্য কূলে তারা খুব অনায়াসে সাঁতারে পার হতে পারে। সাধারণত সব বাঘ পানিতে নামতে পছন্দ না করলেও সুন্দরবনের বাঘ শিকারের প্রয়োজনে বা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য নিয়মিত সাঁতার কাটে। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে, পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। চলো আমরা প্রশ্নটি তৈরি করে আসি। কে, সুন্দরবনের রাজা বলা হয় কাকে? কি, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাঘ কখন শিকার ধরার জন্য ওত পাতে? কোথায়, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? কেন, রয়্যাল বেঙ্গল টাইগার দিন দিন কমে যাচ্ছে কেন? কিভাবে, বাঘ কিভাবে তার শিকার ধরে? চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে, বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। চলো আমরা শব্দগুলো জেনে আসি এবং বাক্য তৈরি করি। নরম, শক্ত, বাক্য তৈরি। পাথর খুব শক্ত হয়। সুন্দর, কুৎসিত, আমাদের মন যেন কুৎসিত না হয়। সোজা, বিপরীত শব্দ বাঁকা, নদীতে অনেক বাঁকা পথে চলেছে। তীক্ষ্ণ, বোতা, এই ছুরিটি একদম বোতা। মজবুত, নড়বড়ে, পুরনো সাঁকোটি খুব নড়বড়ে। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে, চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করি। তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারো। আমি একটি তালিকা তৈরি করেছি, দেখে আসি। চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার তালিকা। পশু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, কাঠবিড়ালি, পাখি, দোয়েল, শালিক, চড়ুই, কাক, কবুতর। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে, ছবি দেখে অনুচ্ছেদ লিখি। এই ছবিটি দেখে আমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে। চলো আমরা অনুচ্ছেদটি লিখে আসি।
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার আধার, যেখানে দেখা যাচ্ছে বনের বুক চিরে রয়ে চলা শান্ত নদী। নদীর তীরে বনের ঘন সবুজ গাছপালার মাঝে বিচরণ করেছে এক জোড়া চিতা হরিণ। এ বনে হরিণগুলো তাদের সুন্দর গায়ের রঙের জন্য পরিচিত। গাছের ডালে একটি বানরকে বসে থাকতে দেখা যাচ্ছে, যা বনের প্রাণচাঞ্চল্য ও জীবন বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরবনে এই শান্ত পরিবেশে যাতায়াত ও জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হলো নৌকা। একজন মাঝিকে নৌকায় বসে থাকতে এবং অন্য একজনকে নদীর কিনারায় কাজ করতে দেখা যাচ্ছে। নদীর বন আর বন্য প্রাণী এই চমৎকার সহাবস্থানই সুন্দরবনকে অনন্য করে তুলেছে এবং এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে আমরা খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।